উঠে নিন্দা করতো। সকাল সকাল চোখ ডলতে ডলতেই চলে এসেছি রান্নাঘরে। উঠে পড়েছি, এখন বাজে 6:30। দেখে মনে হচ্ছে কত বেলা। এত রোদ উঠে যায় সকালে উঠেই, মারাত্মক গরম। হ্যাঁ, আমি সকালে কিন্তু 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। মানে যেহেতু অভ্যাস হয়ে গেছে স্কুলে ওঠা, তো 5টায় আমার ঘুম ভেঙে যায়। কিন্তু তখন উঠে কি করব, একটু শুই। এবার আজকে একটু মানে উঠার পরে একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো। উঠে দেখি প্রায় অনেকটা বেলা, মানে 6:30 পার হয়ে গেছে, 6:35 এরম বেজে গেছে। তা উঠে তাড়াহুড়ো করেই চোখে মুখে জল দিয়ে বাসি কাপড় ছেড়েই চলে এসেছি রান্নাঘরে। এখনও মনে হচ্ছে কি ঘুম ঘুম ঘুমাই। ও, কথা বলতে বলতে তোমাদের গুড মর্নিং বলা হয়নি। গুড আর কোথায়, এত গরমে আর গুড কি থাকা যাচ্ছে, তবুও গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার সংসার। হ্যালো ফ্যামিলি, তোমরা কেমন আছো? আমি আছি, গরমে যেরকম থাকার সেরকমই আছি। আজ শেরুকে টিফিনে বানিয়ে দেবো উপমা। তো প্রথমে বাদামটা ভেজে তুলে নিলাম। এবার চলো দেখাই কিভাবে উপমাটা আমি বানাবো। কড়াইতে তেল গরম হলেই দিয়ে দেবো সর্ষা, আর দিয়ে দেবো কারি পাতা। সর্ষা কারি পাতাটা একটু ভাজা হলে দিয়ে দেবো সব সবজি। সব সবজি বলতে এখন তো গরমের দিন, অত সবজি নেই। একটু আলু, গাজর, আর ছিল ক্যাপসিকামটা লাল হয়ে গেছিলো, মানে লাল ক্যাপসিকামের মতো হয়ে গেছিলো ওটা। আর দিয়ে দিলাম এখানে একটু শুকনো লঙ্কা, মানে লঙ্কাটা একটু পরে দিই, শেরু যেহেতু ঝাল কম খায়। এদিকে বাদাম ভেজে নিয়েছি। বাদামটাকে না একটু থেতো করে, যে মানে খোসাটা ওটা ছাড়িয়ে নেবো, তাহলে বেশ ভালো লাগে। গোটা বাদামটা দিলে না অতটা ভালো লাগে না আমাদের। আজ যেহেতু মঙ্গলবার, তো ভেজ, তো আমি আজকে পেঁয়াজ দিলাম না। ও, আদা দিয়েছিলাম, কিন্তু তেলে যখন ফোড়ন দিয়েছিলাম তখন আদা দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। দিয়ে দিলাম কিশমিশ আর একটু মানে লঙ্কার গুঁড়ো, মানে কালারটা ভালো আসে। আর দিলাম অল্প গরম মশলা আর কাঁচা লঙ্কা, তোমরা চাইলে প্রথমে দিতে পারো। আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু বেশি দিই, মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এদিকে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো জল। জল দিয়ে সুজিটা দেবো, মানে ফুটে উঠলে তারপরে দেবো আমি সুজি। আমি কিন্তু সুজি আলাদা করে ভাজি না। আর সুজি দেওয়ার পরে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুরো দলা পেকে যাবে। আর ওপর দিয়ে দিলাম বাদামটা। বাদাম দিয়ে বেশ ভালো করে নাড়তে নাড়তে মিডিলে দিয়ে দেবো ঘি। ঘিটা দিলে না বেশ সুন্দর ঝুরঝুরা হয়, মানে একদম অন্যরকম, বেশ আঠো আঠো হয়ে যায়, দারুণ লাগে তখন। এবার এটাকে নাড়াচাড়া করে একটু গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার একটা বাটির মধ্যে সুন্দর করে ঠেসে এটাকে রেখে দেবো ঢেকে। আটা তো সকালেই মেখে নিয়েছিলাম, এবার করে দেবো রুটি। আজকে শেরুকে দুধ দেবো না, একটু চা দেবো, কারণ ওর কালকে একটু রিচ খেয়েছে। মানে যেদিন ও একটু রিচ খায় না, সেদিন পরের দিন ও দুধ খায় না, ও মানে লাল চা দিয়ে রুটি খেয়ে যায়। কালকে বলে দুপুরবেলা মানে স্কুলে গিয়েছিল, তখন ও বন্ধুর কাছ দিয়ে চিকেন খেয়েছে, রাত্রেবেলা আবার একটু ছোলার ডাল খেয়েছিল। তো বলছে মা আজকে একটু হালকা, মানে হালকা হলেই ঠিক হয়। তো আমি হালকা মানে তখন একটু লাল চা আর রুটি দিয়ে দিই। আর রুটিটা আমি ছেঁকে মানে ঝেড়ে কেন নিই আমি জানি না এটা সত্যি কিনা। অনেকে বলে যে রুটির বলে ঝেড়ে না, মানে চালে যদি চেলে না নেওয়া হয় তাহলে বলে সুগার হয়। সুগার এমনিও হয়, তা এটা শোনার পরে আরও মানে রুটিটাকে আমি একটু ভালো করে চেলে তারপরে রুটিটা আমি করি। ওদিকে ওই যে কাককে আটা দিয়ে ওটা মেখে নিলাম। আর এদিকে দেখো বাটির মানে যেটা রেখেছিলাম, বাটির এটা এত গরম যে ঢালতে পারছিলাম না। এইভাবে ঢেলে ওকে দিয়ে দেবো, একবারে টিফিনে গুছিয়ে দিলাম। এদিকে ওর লাল চা রেডি, রুটিও রেডি, ওকে এখন খেতে দিয়ে দেবো। এদিকে বরমশাই স্কুল থেকে দিয়ে চলে এসেছে, এসে মানে চা বসাতে হবে। তা আমি বললাম কি যাও গাছের ফুল কটা তুলে আনো। মানে আমি এখন টাইম পাইনি, ঘরে ওরা যাওয়ার পরে ঘর টর মোছা যা কাজ ছিল ওগুলো করলাম। তাই বললাম আমি চাটা বসাচ্ছি, তুমি যাও ফটাফট করে ফুল কটা তুলে আনো। আজকে রান্নার অনেক ঝামেলা, চাটাও ফটাফট করে খেয়েছি, খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। সবজি কাটতে হবে, আজকে আলু দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো, তো সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। যেহেতু নিরামিষের দিনে একটু ঝামেলা হয়, এবার আজকে ভাবলাম একটু বানাই। তাই এখানে আলুটা কেটে নিয়ে এটাকে একটু ভাপিয়ে নিই।
ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি, তোমরা চাইলে 2 ফালা করতে পারো, আমি 4 ফালা করেছি। এদিকে বেটে নিচ্ছি আদা আর লঙ্কা। এবার ভাবছো পাটা মানে মিক্সি ছেড়ে পাটায় কেন বাটছি, মানে মিক্সিতে আমাকে একটা শুকনো মশলা বানাতে হবে, তাই মিক্সিটা এখন ভিজালে হবে না। আর এখনকার দিনে শর্টকাটের যুগে ওই জন্য মিক্সি, কিন্তু আগেরকার দিনের লোকরা তো এরকম পাটায় বেটেই রান্না করছে। পাটার বাটার রান্নার কিন্তু স্বাদ অনেকটাই বেশি। 12টা বাজে, আমাদের সকালের ব্রেকফাস্ট এখন হচ্ছে। তার মধ্যে হচ্ছে আজকে মঙ্গলবার, আমার পুজো দেওয়া কমপ্লিট। যেহেতু আজকে হনুমান চালিসা পড়তে হয়, ও মালা পড়ায়, আজকে মঙ্গলবারে আরও বেশি লেট। তা এখন একবারে খেয়ে দে, ও খাবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, আর আমি আমার মতো খেয়ে রান্না করে ঢুকে যাবো। এত গরম, শিলিগুড়ি ভালো বলতে বলতে শিলিগুড়ি খারাপ হয়ে গেছে, প্রচণ্ড গরম। আমার বাড়িতে প্রচণ্ড মশা, কলকাতাতে নিন্দা করতো মশা মশা, কলকাতার লোকের ইয়েতে মশা, এই জন্য এখানে এখন মশা হয়েছে। কেন বলবে না কিছু, বলবে না কিছু, কলকাতাকে নিন্দা করতো মশা বলে, কলকাতা দমদমে, আমি তো দমদমের মেয়ে, কেন বলতো এই মশা। আমাদের বাড়িতে এখন বহুত মশা, সকালেও মশা বিকালেও মশা, অল মশা। আমার বরমশাই তোমাদের দেখে শুধু হাসলো, কিছু বললো না। আমরা বরবউ যেটা বলছি সেটাকে আর শোনালাম না, তোমরা হাসবে তাই ওটাকে সাউন্ডটাকে অফ করে দিলাম। ব্রেকফাস্ট করেই চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে হবে না, বেলা তো অনেক হয়ে গেল। ওদিকে আলুর একটা রেসিপি বানাবো, একটা ভেন্ডি দিয়ে রেসিপি বানাবো, সব রেসিপি আজকে দেখাবো। আর এদিকে একটু বানাবো ডাল। তো এদিকে আগে ডালটা সেদ্ধ বসিয়ে তারপরে চলো আলুটা ভাজি, আর কি কি মশলা লাগবে সেগুলোও তো দেখতে হবে। আলুর দমের কিন্তু অনেক মশলা আজকে। এদিকে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, আর একটা নিয়েছি দারচিনি, আর নিয়ে নিয়েছি এলাচ, আর দিলাম তেজপাতা। এটাকে বেশ হালকা ভাজবে, একদম ডিপ না, কড়া করে ভাজা যাবে না। এটাকে বেশ ভেজে ভালো করে বেটে নিতে হবে, মানে পেস্ট করে নিলাম মিক্সিতে। এবার এদিকে নিয়ে নিয়েছি মগজদানা আর অল্প সর্ষা, এটাকে একটু ভিজিয়ে রাখবো, রেখে তারপরে বেটে নেব। ব্যাস দিয়ে দিলাম মিক্সিতে। আর এর মধ্যে দিয়ে দেবো টক দই, একসাথে পেস্ট করব। আর আদা আর লঙ্কাটা তো আমি পেস্ট করেই রেখেছিলাম, ওটা তো আগেই দেখিয়ে দিয়েছি। পেস্ট হয়ে গিয়েছে, যেটা মিক্সিতে নিয়েছিলাম ওটা। ডাল সেদ্ধ হচ্ছে, কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার চলো আলুগুলো কীভাবে ভাজবো সেটা দেখানো যাক। কড়াইতে তেল দিয়ে দিলাম ঘি, এর মধ্যে দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করা আলুগুলো। শুধু নুন দিয়ে ভাজবো, আজকের রান্নাতে হলুদ দেবো না। বেশ সুন্দর করে, খুব লাল না, এই দেখো এরকম হালকা করে ভেজে নিতে হবে আলুগুলোকে, কারণ বেশি করে হলুদ দিলে একটু কড়া হতো। আলুগুলো ভেজে তুলে দিয়ে দিলাম জিরা, সাদা জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম আদা লঙ্কা বাটাটা, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, মানে একটু গ্রেভি গ্রেভি হবে সেই হিসাবে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। যখন এটা কষে উঠবে দিয়েছিলাম অল্প কাশ্মীরি লঙ্কারগুলো কালারটার জন্য, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম ওই দই, মগজদানা আর সর্ষার যে পেস্টটা ছিল ওটা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষবো, নুন চিনি যে যার স্বাদে দেবে। এইবার দিয়ে দিলাম ওই যে ভাজা মশলাটা, যেটা রেডি করেছিলাম ওই ভাজা মশলাটা, ওটা দিয়ে বেশ ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে নাড়াচাড়া করে কষতে হবে যতক্ষণ একটা সুন্দর স্মেল বেরোবে। স্মেল বেরালেই দিয়ে দেবো একটু জল। তোমরা যদি ভাবো যে এরকম শুকনা খাবে সেটাও খেতে পারো, আমাদের বাড়িতে একটু গ্রেভি লাগে তো একটু গ্রেভি তৈরি করে নেব। গ্রেভিটা ফুটে উঠলেই নামিয়ে নেব। আমার বাদশাহী আলুর দম কিন্তু রেডি। এদিকে ডালটাকে একটু আগে সম্বার দিয়ে নিই। ডালে দিলাম কালো জিরে আর এমনি শুকনো লঙ্কা, তেজপাতা, মটর ডাল টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে মটর ডাল। আমের ডাল কেউ খায় না, তার জন্য একটু টমেটো দিয়ে করলাম, এই গরম তো এর জন্য। আর আমি যদি এমনি ডাল করতাম তাহলে মেথি আর কালো জিরে ফোড়ন।
এবার দেখে নেওয়া যাক ভেন্ডি মশলাটা কিভাবে করব। ভেন্ডিটাকে বেশ তেল দিয়ে ভালো করে ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে, নুনটা দিয়ে একটু মেখে রেখেছিলাম। এবার ভাজা হয়ে গিয়ে তুলে ফেলেছি। এবার দেব তেলের উপরে অল্প কালো জিরেটা দিয়ে দেবো একটু টমেটো পেস্ট। আমি 2টো মতো টমেটো পেস্ট করে রেখেছিলাম আগের থেকেই। ওটাকে দিয়ে নাড়াচাড়া করবো, একটু নুন দিয়ে ঢেকে দিতে হবে। যখন একটু কষা কষা হবে তখন দিয়ে দেবো এর মধ্যে মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেবো একটু জিরার গুঁড়ো। আজকে মানে কাঁচা লঙ্কা দিতে পারি, কিন্তু যে শেরু ঝাল কম খায় এর জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। দিয়ে কষা কষা হলেই একটু নুন চিনিটা কিন্তু যে যার স্বাদ মতো দিয়ে দিলাম। ওই যে ভাজা মশলাটা এটাতেও অল্প দিলাম, দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে নাড়াচাড়া করব। যদি মনে হয় তোমাদের একটু জল দেবা, দিয়ে ঢেকে রাখো, হালকা হাত ধোয়া জল বলে ওরকম দিয়ে নামিয়ে নেব। রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু তারপরে আসে কান্না। মানে এই যে পরিষ্কার করতেই যে কত সময় চলে যায়, আর পরিষ্কার না করলে আমার ভালোও লাগে না। ওদিকে কিছু মুছে ফেলেছি রান্না করতে করতে। এখন এই গ্যাসটা আর একটু কড়াই টড়াইগুলো ধুয়ে ফেললেই হয়ে যাবে আজকে এইদিকে রান্নাঘরের কাজ। আজকে সারাদিন দেখেছো রান্নাঘরে, সারাদিন রান্না করতেই কেটে গেছে। 4টার সময় খাওয়া দাওয়া করলাম, শেরু আসলো, তারপরে খাওয়া দাওয়া করলাম। যেহেতু আজকে ক্রিকেট নেই ভাবলাম একসাথে খাই। খাওয়া দাওয়া করে একটু এদিক ওদিক, মানে দোকানে কত ভিড় নেই, টুকটাক কাজ ছিল। তো এখন শেরু বলে গেছে পড়তে গেছে টিউশন, এসে আবার আরেকটা টিউশন, আর্টসের পড়া করে সায়েন্সে পড়া যাবে। এখন বলে গেছে কোল্ড কফি খাবে। তো এখন আবার রান্নাঘরে ঢুকলাম, কোল্ড কফি বানাবো। তো চলো আর কথা না বাড়িয়ে কীভাবে কোল্ড কফি বানাই সেটা আগে দেখাই। চলে আসলাম রান্নাঘরে, কোল্ড কফি দিয়ে দিয়েছি জল আর দিলাম চিনি, বেশ সিরামের মতো করে এটাকে বানিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কফিটাকে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, গরম কফি কিন্তু দেওয়া যাবে না। এরপরে দিয়ে দিলাম মিক্সিতে ওই পুরো সিরামটা, তারপরে দিয়ে দিলাম বরফটা দিয়ে দেবো একটু চিনি, কারণ আমি সিরামটা টেস্ট করেছিলাম একটু চিনি কম ছিল। তারপরে দিয়ে দিলাম দুধটা কিন্তু একদম ঠান্ডা, মানে ফ্রিজের দুধ দিতে। মিডিলে দিয়ে দিলাম চকলেট তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার দিয়ে দিলাম আইসক্রিম দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর এরকম দেখতে হবে। এবার চলো ডেকোরেশন করা যাক। কোল্ড কফিকে দিয়ে দিলাম একটু বরফ, তারপরে দিয়ে দেবো ওই যেটা রেডি করেছি আমাদের কোল্ড কফি, ওটা পুরো দিয়ে দেবো, পুরোটা ঢেলে দেবো। কিন্তু এই কোল্ড কফিতে কিন্তু আইসক্রিমটা বেশি লাগে, প্রথমে মিক্সিংয়েও লাগবে আবার ডেকোরেশনেও লাগবে। আবার দিয়ে দিলাম আইসক্রিম দিয়ে দেবো ওপর থেকে একটু কফি। আজকে সারাদিন কেটে গেল আমার রান্নাঘরে, যেহেতু পার্লারে ভিড় কম ছিল তো রান্নাঘরেই কেটে গেল। মিডিলে সন্ধ্যাবেলা একটু গিয়েছিলাম, এখন পুজো পার্বণ দিয়ে এখন চলে এসেছি রাত্রে ডিনারের ব্যবস্থা করতে। সব রেডি করাই আছে, শুধু এখন রুটিটা করব আর ওগুলো গরম করব, ব্যাস তারপরে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, বরমশাই বিছনা রেডি করে ফেলেছে। আজকের ভিডিও শেষ করা যাক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। গুড নাইট।